সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার অবস্থা দেখো, চুল খাড়া খাড়া হয়ে রয়েছে পাগলের মতো। আর আজকে বাইরে কি রোদের তেজ দেখো, বাপরে বাপ। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 6:15, এক্স্যাক্টলি 6:15। আর আমি দাঁড়িয়ে আছি এই যে টাকা হাতে, 1500। আর এখানে হচ্ছে 1 টাকার কয়েন। 1500 1 টাকা নিয়ে দাঁড়িয়ে আছি। ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি, ব্লিঙ্কিট থেকে খাবার দাবার আসবে। খাবার দাবার কিছুই না, অ্যাকচুয়ালি কফি ফুরিয়ে গেছে, কফি। তারপরে আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো আমার আর মার তো উপোস। গুজুকে টিফিনে পাউরুটি দিয়ে দেবো, ওর বাবাকেও দিয়ে দেবো, এইসব অর্ডার দিয়েছি। আর এই দেখো, কালকের 1 ডাব্বা চিপসের হালত এইটুকু পড়ে আছে। ব্লিঙ্কিট আসুক, আজকে রান্না বান্না সহজ করা হবে। গুজু আর গুজুর বাবাই খালি তো ভাত খাবে, তাই জন্য ভাবছি ডিম সেদ্ধ, মানে ডিম সেদ্ধ না, ডিমের ঝোল, সরি, আলু দিয়ে ডিমের ঝোল। আর পনির আছে অল্প একটুখানি, তো পনিরের তরকারি এই করাবো আজকে। কেন জানি না সকালবেলা উঠে আমার রান্না করতে ইচ্ছে করছে, কিন্তু রান্না করার উপায় নেই। তার কারণ হচ্ছে যে রেডি তো হতে হবে, বেরোতে হবে, আমিও অফিস যাব। আজকে সোমবার নীলের উপোস, কালকে মঙ্গলবার যাব, বুধবার দিন পয়লা বৈশাখ, বুধবার এমনিতেই ছুটি। কালকে তো দেখো বুঝুর ছুটি, স্কুল ছুটি, কিন্তু তাও যাব আমি। আর বুধবার দিন পয়লা বৈশাখ, বৃহস্পতিবার দিন অরবিন্দর ক্যাফে, আর শুক্রবার দিন আমাদের তারাপীঠ যাওয়ার কথা। তাহলে দুদিন আমি কবে যাব? আমি যেতে পারি কাল আর বৃহস্পতিবার যেতে পারি, সেক্ষেত্রে বৃহস্পতিবার আমাকে আবার উবার করে ফিরতে হবে ফালতু বেশি টাকা দিয়ে। আজকে গাড়ি এমনিতেই সল্টলেক যাবে, কেননা গুজুর আজকে আছে টেনিস ক্লাস। দাঁড়াও, আমার ব্লিঙ্কিট এসছে। এ দেখো, আমার মাও উঠে গেছে, মা এসছে গুজুর জন্য সকালবেলা সেদ্ধ ভাত বানাবে। এটা একটু ভিজিয়ে রাখবো তো, ততক্ষণ আমি ডিম আলু সেদ্ধ করবো। আমার রান্না করতে ইচ্ছা করছে, রান্না করা তো হবে না, বাজে কাজে দিয়ে যাচ্ছে। আচ্ছা, ওদের কি ডাল লাগবে? অরবিন্দ বললেন ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করেছিলাম, ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজা, হালকা খাবার খেতে হালকা। হ্যাঁ গো, ডাল আলু সিদ্ধ ডিম ভাজা খাবে? মা এসেছিল বলে আমি কিছুক্ষণ ক্যামেরাটা বন্ধ রাখলাম, এখানে ঠিকঠাক দেখা যায় না। আর এই দেখো, এই যে এই বাটিটায় এই যে গোবিন্দভোগ চাল ভেজানো, আর এই একটা আলু ছোট করে, এতটা বজাকে দেবো না। এটা হচ্ছে সেদ্ধ যাবে। বুঝে সকালে এই আমরা ভাত খাইয়ে পাঠাই, আমার মাথা কেটে যাচ্ছে। বুঝে সকালে আমরা ভাত খাইয়ে পাঠাই স্কুলে, সেদ্ধ ভাতটা দিচ্ছি, আজকাল খেয়ে নিচ্ছে। আর দেখো কি এসছে, কফি, পাউরুটি, অ্যাপেল, টিফিনে দেব। ওয়াশিংটন অ্যাপেল, তরমুজ,
ধুয়ে টেবিলে রেখে দেবো। এই যে পনির এইটুকু আছে। আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পনিরে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ওইখানে আলু সেদ্ধ বসিয়েছি, মানে জল দিয়ে আলু দিয়ে বসিয়েছি। এই চাল আছে, ওইটা দেওয়া হবে। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, দুটো পেঁয়াজ ছাড়িয়েছি। আর কি হবে না হবে আমি পরে বলছি। এই দেখো বেরিয়ে পড়েছি। আজকে এই সাদা সালোয়ারটা পরেছে, তার সাথে নতুন ওড়নাটা নিয়ে নিয়েছি। ওড়নাটা খুব ভাল লাগছে। আর এই যে এই হচ্ছে গুজুর ব্রেকফাস্ট, ভাত আর আলু সেদ্ধ। গুজু কই? পিছন দেখাচ্ছ কেন? মুখ দেখাও। গুজু কই? ঘোরো। গুজু ঘুরবে না, কি করা যাবে? গুজু আইসক্রিমের দোকান দেখছে, আর সামনে বিশাল জ্যাম। আমাদের এখানে এই অ্যাডামা স্কুলটা হচ্ছে সবার যন্ত্রণার কারণ। আই মাস্ট সে, কেউ কিছু মনে করো না, স্কুলটা অতীব বাজে। অ্যাকাডেমিক্স ওয়াইজ খুব খারাপ, রেজাল্টও ভালো না। স্কুলের যারা সিকিউরিটি গার্ড তারা মনে করে এই রাস্তাটা মানে তাদের সম্পত্তি, পূর্বপুরুষ রেখে গেছেন তাদের জন্য। 50টা গাড়ি আটকে রেখে তারা নিজেদের গাড়িগুলোকে ঢোকায়। এখানকার যারা প্যারেন্টস একদম স্কুলের গেটের সামনে তারা গাড়ি দাঁড় করিয়ে রাখে, এবং শুধু দাঁড় করিয়ে রাখে না, বেশিরভাগ সময়ই তারা হয়তো ড্রাইভার নিয়ে আসেন। প্যারেন্ট হয়তো গেছেন বাচ্চাকে ভেতরে দিতে, গাড়ি ওখানেই দাঁড়িয়ে থাকবে। গাড়িকে পিছন থেকে তুমি নন স্টপ হর্ন দিলেও গাড়ি এক ফোঁটা নড়বে না। মা হয়তো ঢুকতে ঢুকতে ঘুটুর ঘুটুর করতে করতে আসবে, গাড়িতে উঠে মনে হবে যে মানে লোকজনকে একদম উদ্ধার করে দিচ্ছে এরকম ব্যাপার, তবে গাড়ি সেখান থেকে নড়বে। এবং কিছু পাবলিক আছেন যারা গাড়ি আনার ক্ষমতা নেই, তারা হচ্ছে তাদের টোটো দাঁড় করিয়ে রাখেন। তো মানে ইটস ভেরি উইয়ার্ড, আই মাস্ট সে। খুবই আনফর্চুনেট। এবং মানে আমার তো সম্ভব মনে হয় যে স্টুডেন্টগুলো এই শিক্ষাগুলোই পাচ্ছে, যে যা ইচ্ছে তাই করা যায়। এখানে যারা রেগুলার প্যাসেঞ্জার, যারা এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করেন, তাদের দুর্ভোগের কারণ এটা শুধুমাত্র সকালবেলায় হয় এরকম নয়। এদের মর্নিং শিফট আর ডে শিফট আছে। এখন হয় আবার বোধহয় 9:30 পরে, এখন হচ্ছে ধরো 8টা বাজেনি, 8টা বাজতে 2-3 মিনিট বাকি। তো এখন হয়, এরপরে আবার বোধহয় 9টা না 9:30 নাগাদ বোধহয় নেক্সট ব্যাচটা ঢোকে, তখন হয়। বেলার দিকে এদের স্কুলের বাচ্চাদের ছাড়ে, তখন হয়। আবার বিকেলে যখন বড়দের ছাড়ে তখন হয়। মানে অসম্ভব যন্ত্রণা, তোমরা ভাবতে পারবে না এখানটায়। আমি এই যে এতগুলো কথা বলে যাচ্ছি, এখন অবধি কিন্তু আমরা বিটি রোডে উঠতে পারিনি। আর তাও আজকে আমরা 8টার আগে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তাও একটু বেটার আছে। 8টার এক্স্যাক্ট 8টা নাগাদ তো মানে কাঁদতে হবে আর কি, এরকম অবস্থা মানুষের এখানে হয়। যাই হোক, আর সব থেকে বড় কথা এখানকার ট্রাফিক গার্ডরাও সেরকমই।
এতই যদি এদের স্কুলের সমস্ত কিছু ম্যানেজ করার হয় তাহলে এদের এখানে একটা ট্রাফিক রাখা উচিত। ট্রাফিক পুলিশের রিক্রুটমেন্ট তো নেই, আমরা সবাই জানি আমাদের স্টেটের রিক্রুটমেন্টের কি অবস্থা। পুলিশ তো নেই, যারা আছেন তারা হচ্ছেন সিভিক গার্ড, তারাও কেউ এখানে থাকে না, তারা শুধু ওই একটা সাইডে দাঁড়িয়ে হাত নাড়তে থাকে। ইটস ভেরি পুয়ারলি ম্যানেজড। এবং মানে গুজুদে স্কুলের সামনে যেরকম ট্রাফিক সার্জেন্ট, নর্মাল পুলিশ, মানে ট্রাফিক পুলিশ, হ্যাঁ ইয়ে নয় সিভিক নয়, নর্মাল ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক পুলিশ এবং 2-3 জন সিভিক ভলেন্টিয়ার এবং গুজুদের স্কুলের নিজেদের যারা সিকিউরিটি গার্ড, তারা কিন্তু খুব ভালো ম্যানেজ করেন। আমি গুজুদের স্কুলের রাস্তাটার নাম এক্স্যাক্টলি বলছি না, কিন্তু বেশ ব্যস্ততম একটি রাস্তা সেখানে, এবং সেটা ওয়ান ওয়ে রাস্তা। সেখানে রাস্তাটা খুব একটা চওড়াও না, 2 লেনের রাস্তা, কিন্তু ভালোই ম্যানেজড হয়। এখানে না কোনো ট্রাফিক গার্ডেরা অ্যাপয়েন্ট করতে পেরেছেন, এবং মানে জঘন্য এক্সপিরিয়েন্স। যাই হোক, আমি আজকে বলতে বাধ্য হলাম, কিন্তু আমাদের বলাতে কি যায় আসে। যাই হোক, অনেক কিছু বললাম, এবার যাই গুজুকে নিয়ে স্কুলে, দেখি আজকে কটায় পৌঁছাই। এখন বাজে এক্স্যাক্টলি 8টা 2। আমরা দাঁড়িয়ে আছি ডানলপের যে মেট্রোর ব্রিজ তার আগে, টিকিট কাউন্টারের আগে। অফিস যাওয়া আজকে হবে না, অফিস যাই, আমার বাড়ি আস্তে আস্তে 7টা 7:15 মিনিমাম, কেননা গুজুর হচ্ছে 5টা থেকে 6টা টেনিস ক্লাস, তারপরে ওরা বেরিয়ে আমাকে নিতে আসবে মিনিমাম 6:30, 7:15 হবে না, 7:30 মিনিমাম হয়ে যাবে আমার বাড়ি যেতে যেতে, ততক্ষণে ষষ্ঠী শেষ হয়ে যাবে। এবার এটা আমি প্রথমে খেয়াল করিনি, তাহলে থাক। এখন আমি বাড়ি চলে যাচ্ছি ক্যাবে করে, জাস্ট 1 কাপ কফি নিতে এসেছি। এখন বাজে হচ্ছে 9:10। 1 কাপ কফি খাবো, খেয়ে বেরিয়ে যাব। বেরিয়ে আমি ক্যাব নিয়ে বাড়ি চলে যাব, গিয়ে লগ ইন করবো, আর অরবিন্দ মেয়ে নিয়ে আসবে, তারপরে টেনিসের ওখানে যাবে। চলো যাবো না। এই দেখো আমার মেয়ে বাড়ি চলে এসছে। এখন আমি আর আমার মেয়ে একসাথে ঠাকুরকে জল দেবো। আমার মার জল দেওয়া হয়ে গেছে, আমি আর আমার মেয়ে দেবো। আসো। হ্যাঁ, আর এই দেখো মা ঠাকুরকে সাজিয়েছে, আমি এবার দিয়ে দিই। জামাটা অনেক বড় হয়ে গেছে, এখন পরা যাবে না।
গুজু চলে গেছে ওর বাবার সাথে টেনিস ক্লাসে, 5টা থেকে টেনিস আছে আজকে ওর। আর আমি করছি অফিস। মা একটু লুচি করে দিয়েছিল, তো লুচি আর আলুর তরকারি খেয়েছি। খেয়ে আর মিষ্টি এনেছিল অরবিন্দ, ঠাকুরকে দিলাম, সেই মিষ্টি একটু খেয়েছি। ফল খেয়েছি, অনেক কিছুই খেয়ে নিয়েছি। তারপরে ওষুধ খেলাম, আমার সকালবেলা ব্রেকফাস্টের পরে ওষুধ থাকে, সেগুলো এখনই খেলাম। যাই হোক, আর দেখি গুজুরা কখন আসবে, ওদের আস্তে আস্তে 7টা সাড়ে 7টা বেজে যাবে। আসুক ওরা। গুজু বলেছে ডিম ভাজা দিয়ে লুচি খাবে। ডিম ভাজা দিয়ে কেউ লুচি খায় বলো তো? আমার মেয়েটাকে বোঝানো যাবে না, ও খাবেই, থাক। যদি ডিম ভাজা দিয়েই লুচি খেতে ভালো লাগে। সকালে জিজ্ঞেস করেছিলাম, তখন বলেছিল ভাত খাবো, ওই জন্য ওদের জন্য 2টো করে ডিমের তরকারি করা হয়েছে। এখন তারা কেউই ডিমের তরকারি খাবে না, সবাই লুচি খাবে। গুড মর্নিং। এই জায়গাটা আমার সকালবেলা খুব ভালো লাগে, কিন্তু দেখেছো কিরকম জঙ্গল হয়ে যাচ্ছে। দেখো, এই হচ্ছে মাঠ, আর এই জঙ্গল শুরু হচ্ছে। দেখো দেখো, চারা গাছের সময় লাগে না, একটু বৃষ্টির জল পেলেই বাড়তে থাকে। প্রকৃতির মতো শিশুদেরও কিন্তু জাস্ট একটু নার্চার করা দরকার পড়ে, একটু নারিশমেন্ট। ভীষণ গরম, আর একটা আলো জ্বালাই, না হলে না খুব অন্ধকার লাগছে চারপাশটা। এখন বাজে 6টা বাজতে 10। কালকে আর ভিডিও করতে ইচ্ছে করেনি, তারপরে আমরা তো লুচি টুচি খেয়ে শুয়ে পড়েছি। আর এখন বার করি কালকের সব জিনিসপত্র। এই ভাত কালকের বেঁচে গেছে, গুজরাতে ভাত খাবে বলেছিল প্রথমে, তো খায়নি। তো ভাত, তার ভেতরে দেখছি একটু আলু সেদ্ধ আছে, ওই সকালে ওকে আলু সেদ্ধ দেওয়া হয়েছিল, সেই আলু সেদ্ধ মনে হয়, একটু শিম চচ্চড়ি, আর কি আছে, গুজুর পনির, এটা বার করবো না, এটা থাক, গুজুর পনিরটা থাকুক। আর অরবিন্দর পনিরটা আর অরবিন্দর ডিমটা, এই দুটো বার করে নিই। এই যে অরবিন্দর পনির,
তো তো সব খাবার দাবার বার করে এসে আমি বসলাম। এখন আমি একটু ভিডিও এডিট করব, দেখি যদি আজকে অফিস যাওয়ার আগে আপলোড করতে পারি। জানি না হবে কিনা, কারণ এডিটিং কিচ্ছু হয়নি আর এটা বড় ব্লগ। হ্যাঁ, তো যাই হোক, চলো এই নীল ষষ্ঠীর ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে আমাদের ভিডিওগুলো। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল, ডু ফলো আস। বাট মোস্ট ইম্পর্টেন্টলি সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ, বাই।